স্থানচ্যুত তোমার পুত্রগণের জন্য তোমার যাহা একান্ত আকাঙ্ক্ষিত সব আমি চাই। তোমার পুত্রগণের জন্য তুমি আকাঙ্ক্ষা করছো, কেননা দ্বিতীয় গর্ভে অসংখ্য অসুর সৃষ্টি হয়েছে। এক একটা অসুরের শক্তি এবং তারা যদি স্বর্গলোকে প্রবেশ করে এক আমার এত ক্ষমতা শক্তি, তাহলে আমি যে দেবতা চাইলাম এদের কি গতি হবে? হ্যাঁ, তখন বিষ্ণু বলছেন তুমি তা চাইছো আমি করছি, তুমি কেন এই জন্য আমার জন্য তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমার তুমি কেন আমার আমার দীক্ষায় তুমি পথ চেয়ে আমি জানি। তোমার ভ্রষ্টশ্রী পুত্রগণ পুনর্বার যশ এবং সম্পদ লাভ করিয়া স্বর্গধামে অবস্থিত হইয়া ক্রীড়া করুক, ইহা তুমি দেখিতে ইচ্ছা করিতেছ। কেননা এমন একটা সময়, এই কথা দ্বারা বোঝা যায় যে তোমার পুত্রগণ সর্বোৎকৃষ্ট দেশ, অসুরের অত্যাচারে তোমার পুত্রগণ সর্বোৎকৃষ্ট দেশ, তাই তুমি পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ তোমার পুত্রগণকে পুনরায় গৃহীত রাজ্য অধিকার করিয়ে দেওয়ার জন্য, মানে তাদেরকে সব কিছু দিয়ে দেওয়া। হ্যাঁ, এই জন্য সব এই দেবী সেই অসুরাধিপতিগণ সম্প্রতি অজেয় বলিয়া আমার মনে হইতেছে, আমার পুত্রগণ তাদের সঙ্গে জিততে পারছেন কোন রকম ভাবে, যেহেতু অনুকূল সময়ের প্রভাবে করে তাহারা ব্রাহ্মণগণ কর্তৃক সুরক্ষিত, সুতরাং এখনে বিজয় প্রকাশ করিলে কোনরূপ ফল লাভ করিবে না। হ্যাঁ, তারা এখন পালিয়ে পালিয়ে, হ্যাঁ, মানে এখানে ব্রাহ্মণ শব্দে ভগবানের প্রিয় কেউ যদি আসতো তাহলে তারা ভগবানকে ডেকে আমাদের কোনো একটা সুরাহা এরকম একটা ভাবের কথা এর মধ্যে দিয়ে, কেননা ভগবানের ভক্ত ভগবানের প্রিয়, ভগবানের কোনো ভক্ত এসে যদি তোমাকে জানাতো তাহলে নিজের দৈন্য এটা। হ্যাঁ, হে দেবী, তোমার ব্রত অনুষ্ঠান দ্বারা আমি সন্তোষ লাভ করিয়াছি। এর জন্য কিছু ব্রত করেছে, কোন অনুষ্ঠান করেছে,